তোমার প্রশংসা যত করি ততই কম বৌমা। তুমি এই বাড়ির যোগ্য বউ। তুমি ছিলে বলে আজ এত বড় কাণ্ডটা আমরা জানতে পারলাম। রিন্টু মন্টুরাও ওদের ভুল শুধরে নিতে পারলো। সন্ধ্যা, একটা সত্যি কথা বলি, তোমার শিক্ষা দীক্ষা রুচি চলন বলন আমার পছন্দ হয় না, কিন্তু একথা স্বীকার করতে আমি আজ বাধ্য যে তুমি বিজয়ার যোগ্য অ্যাসিস্ট্যান্ট। আমি চাইবো তুমি চিরটা কাল এইভাবেই বিজয়ার পাশে থাকো। মাকে ছেড়ে আমি কোথাও যাব না, হুলোবাবু বললেও যাব না। খুব সবার সামনে ক্ষীর খাওয়া হচ্ছে না? দাঁড়াও না, যা ব্যবস্থা করে রেখেছি, একটু পরে সব ক্ষীর পচে না যায় তো আমার নামও নয়নতারা নয়। তবে একটা ব্যাপারে না মনটা বড় খুঁতখুত করছে। মা লক্ষ্মীর যখন একা ঘরে প্রসাদ খাবার কথা, তখন ভেতরে এত রকম কাণ্ড ঘটে গেল, মা তো একা থাকতেই পারলেন না। এ তো ঘোর অমঙ্গল। হ্যাঁ মানে এই কথাটা না আমার মনেও এসেছে না, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু এটা তো ঠিক না যে আজকের এই দিনে সন্ধ্যা লক্ষ্মী প্রতিমা সরালো, খাতা বের করলো, ঠাকুরের পেছনে গিয়ে লুকিয়ে পড়লো। এরপরে কি আর এই বাড়ির অমঙ্গল কেউ ঠেকাতে পারবে? দোষ নিও না মাগো, বাচ্চা মেয়ে না বুঝে করে ফেলেছে। তোমার রোষের কবলে যেন এ বাড়ি কোনোদিন না পড়ে মাগো, কোনোদিন না। কিন্তু আমি তো মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে দিয়েছিলাম। ওসব কথা এখন থাক মা, এখনো একটা কাজ বাকি আছে। মেজো, জ্বালা, প্রসাদ রেডি কর। আর রিন্টু মন্টু, তোরা আমার সঙ্গে দালানে চল। প্রধানমন্ত্রী যাই বলুক, আমাদের মাঠানদের যারা ক্ষতি করার চেষ্টা করেছে আমরা তাদের কিছুতেই ছাড়বো না। প্রধানমন্ত্রী যার শাস্তি দিক না কেন, আমরা আমাদের মতো করে শাস্তি দেবই দেবো। হ্যাঁ, শাস্তি তো দেওয়া হবে, শাস্তি দেবে। মাঠান মাঠান প্রণাম, মাঠান প্রণাম। আমি আপনাদের সকলের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। মাঠান, আপনি কি বলছেন? আপনি কেন ক্ষমা চাইবেন? ঠিকই বলছি, আমাদের বাড়ির নিমন্ত্রণে আপনারা এখানে এসেছেন লক্ষ্মী পুজোর ভোগ প্রসাদ খেতে, আর আমাদের বাড়ির ব্যাপার নিয়ে এতক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হলো। আমি আমার বাড়ির সকলের হয়ে আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। আপনি কেন ক্ষমা চাইছেন মাঠান? কেন দেরি হয়েছে সে তো আমরা জানি। ওই রিন্টু বাবু আর মন্টু বাবু আপনাকে ঠকিয়েছে। তাই তো, অপরাধী তো ওনারা, ওনাদের কীর্তির জন্য তো আজ দেরি হলো। তাহলে ওনাদের জন্য আপনি কেন ক্ষমা চাইবেন? রিন্টু মন্টু, ওনাদের কাছে ক্ষমা চাও। কে রে রিন্টু মন্টু? বিজয়ার কথাটা কানে যাচ্ছে না নাকি ভেতরে পিঠে যতগুলো লাঠির বাড়ি পড়েছে সেগুলো ভুলে গেছিস? আবার কি লাঠিটা এনে মনে করাতে হবে? আমরা আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের উচিত হয়নি বৌদিমার সঙ্গে এরকম করা। আমাদের ক্ষমা করে দেবেন। কেউ নিজের ভুল স্বীকার করলে
আমাদের সব ভুলে এগিয়ে যাওয়াই নিয়ম, আপনারাও সবাই ভুলে যান। বৌমা, ওনাদের সব প্রসাদ খাবার ব্যবস্থা করো, আর আপনারা যান, গিয়ে মাকে দর্শন করে আসুন। বসে পড়ুন। মা লক্ষ্মীর মুখখান কি সুন্দর হয়েছে মাঠান। আমি মায়ের কাছে সকলের হয়ে প্রার্থনা করেছি, উনি এনার সবার ভালো করেন। বৌমা, যাও, সবার পাতে প্রথমে ভোগ খিচুড়ি দেবে, তারপরে পায়েস দেবে। যাও। পায়েসটা আমি দিদি। হ্যাঁ। এইবারে হবে আসল খেলা, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা রানীর খেল খতম। ভালো করে খেয়েও কিন্তু কুটি ননদ। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলার আছে। এই ভোগ রান্না করেছে আমার বৌমা, আর প্রতি বছরের মতো এবছরও মিলের চালেই খিচুড়ি ভোগ রান্না হয়েছে, কিন্তু পায়েস রান্না হয়েছে ধান ছড়া চাল দিয়ে। সেই চাল আমার বৌমা নিজের হাতে চাষ করা। নিন, সবাই এবার প্রসাদ মুখে দিন। কাউন্টডাউন স্টার্ট। 10, 9, 8, 7. Six, 5, 4. 3, 2, 1. Boom. ইস, খিচুড়িটা কি দে তো গো। ও বউ দিদি, ভোগের খিচুড়ি তেতো হয়ে গেছে, বিচ্ছিরি খেতে। আগে জানলে এই ভোগ কিছুতেই আমি ঠাকুরকে নিবেদন করতে দিতাম না। যাই হোক, অজান্তে ভুল করলে কোনো পাপ হয় না। কি বলছিস জোনাকি? আমি কি মিথ্যে বলছি? ভোগটা পুরো তেতো হয়ে গেছে। গেল গেল গেল, সব গেল। ভোগের খিচুড়ি তেতো। মা লক্ষ্মীর রোষ থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। জোনাকি এসব কি বলছে বৌমা? খিচুড়ি তেতো হলো কি করে? আমি কিছু বুঝতে পারছি না মা, আমি তো সব ঠিকঠাক করে। কি করে কি হলো সেসব না ভেবে এখন কি হবে সেটা ভাবো বিজয়া। ঠাকুরের ভোগ তেতো, এর থেকে বড় সর্বনাশ আর কি হতে পারে?